হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্তব্য আজকে সর্বোচ্চ আদালত করেছে। সর্বোচ্চ আদালত এই কথা বলছে যে প্রশ্ন ফাঁস হয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু তার ব্যাপ্তি কতটা সেইটা খতিয়ে দেখতে হবে। মহামান্য সর্বোচ্চ আদালত এই কথাও বলছে যে প্রশ্ন ফাঁস হয়ে গিয়ে থাকলে এবং যদি পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকে তাহলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। দোষীদের চিহ্নিত যদি করতে না পারা যায় তাহলেও পরীক্ষার নির্দেশ দিতে হবে। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতন ছড়িয়েছে। আপনাদের মনে থাকবে যে এই নিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয় যখন প্রথম সামনে আসে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং এই ঘটনাকে অর্থাৎ নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস এটাকে একেবারে বিচ্ছিন্ন ঘটনা এই বলে মন্তব্য করেছিলেন। কিন্তু আজকে সর্বোচ্চ আদালত বলছে যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতন ছড়িয়েছে। কিভাবে প্রশ্ন ফাঁস তা খতিয়ে দেখতে হবে। ভুল যদি হয়ে থাকে তা মানতে হবে। কিছুই হয়নি, আগে থেকে এটা বলবেন না, স্পষ্ট কেন্দ্রের উদ্দেশ্যে এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট একথাও বলছে যে প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি কতটা তা দেখতে হবে। প্রশ্ন ফাঁসের ফলে কতজনের ফায়দা হয়েছে সেটাও দেখতে হবে। সুবিধাভোগী কারা, কি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছেন। নিট ইউজির প্রশ্ন ফাঁসের মামলায় এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুবিধাভোগীদের খুঁজে বের করতে এআই প্রযুক্তিকে কি কাজে লাগানো যায়, সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো যায় কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। সরকার প্রবেশিকা বাতিল না করলে সুবিধাভোগীদের চিহ্নিত হবে কিভাবে, কোন কোন এলাকায় প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীরা ছড়িয়ে রয়েছে, কতজনকে গ্রেফতার করেছেন। নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় কেন্দ্রের কাছে এই যাবতীয় তথ্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। প্রশ্ন উঠছে যখন একেবারে প্রশ্ন ফাঁস হয়েছে এই সন্দেহে পরীক্ষার পরদিনই যদি নেট বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে নিট ইউজি বাতিল হবে না কেন, এবং এই প্রশ্নকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছে। এই মামলা সর্বোচ্চ আদালতে গড়িয়েছে। সর্বোচ্চ আদালতের যে বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চ একাধিক প্রশ্নকে সামনে এনেছে এবং একেবারে স্পষ্ট সর্বোচ্চ আদালত বলছে যে প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ নিট ইউজির পেপার লিক হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তার ব্যাপ্তি কতটা সেইটা জানা গুরুত্বপূর্ণ। পরীক্ষার পবিত্রতা যদি নষ্ট হয়ে থাকে, দোষীদের চিহ্নিত যদি করতে না পারেন তাহলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। ফলে কৌতূহল তৈরি হয়েছে যে আজকে যা যা পর্যবেক্ষণ এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের তরফে এসেছে, তারপর কি শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের পথে নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত, কি বলবে সর্বোচ্চ আদালত, কি তাদের রায় হবে সেদিকে নজর রয়েছে। কিন্তু নিঃসন্দেহে যে কথা, যে মন্তব্য, যে পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।